হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আর চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের কি কি রান্না হচ্ছে। আর আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো, আজকে আমাদের একটা রান্না হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো। আর চলো দেখা যাক আজকে আমাদের কি রান্না হচ্ছে। আর মা এখানে কি করছে দেখো, কি করছো মা? এখন কিছু দেখো করাতে কিচ্ছু দেয়নি এখনো পর্যন্ত। আর তার আগে বলে দিই যে কি হচ্ছে আজকে আমাদের আজকে। এ দেখো ভাত হচ্ছে, আর ভাতে ভাত হবে, ঠিক আছে। এতে ডাল আলু ভাতে দেওয়া আছে, ডাল ভাতে এই যে ডাল ভাতে দেওয়া আছে, এই যে আলু ভাতে, আলু ভাতে দেওয়া আছে। আজকে আমাদের ভাতে ভাত। হ্যাঁ, আর এখানে হচ্ছে মাছ রাখা আছে, মাছ ভাজা হবে, মাছটা আলু ভাতের সঙ্গে মাখানো হবে। আর একটা জিনিস হবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। মাছটাই যে পেঁয়াজ ভাজা দিয়ে, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাছ দিয়ে মাখানো হবে। মাখানো হবে। আর দেখো এটা হচ্ছে পটলের ভর্তা, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর এখানে দেখো পটলটাকে মা বেটে রেখেছে, মানে মিক্সচারে একটু বেটে রেখেছে। আর এখানে আছে পেঁয়াজ, লঙ্কা আর রসুন কুচি, তাই তো? রসুনগুলো চেঁচে নিয়েছো? হ্যাঁ, এটা কালো জিরে। আচ্ছা, এটা হচ্ছে কালো জিরে। দেখো প্রথমে মা এই যে কালো জিরাটা দিয়ে দিল, এই যে মা এই যে কালো জিরেটা দিয়ে দিল, দিয়ে নাড়ছে। তারপরে কি দেবে এর মধ্যে? আচ্ছা, মা এটাই প্রথমবার করলো, নাহলে তো সব ভাতে দেওয়া হয়ে যায়, তাই তো? পটল ভাতে দিয়ে দিই। হ্যাঁ, নাহলে পটল ওই গোটা গোটা ভাতে দিয়ে দেয়, দিয়ে তারপরে মাখানো হয়। আর আজকে একটু ফোনেতে দেখেছে, দেখে মা বলছে যে দেখি তাহলে এরকম করে ভর্তাটা করে, সেই জন্য। আর এই যে এরকম করে করছে, মানে পটলের ভর্তা। এই প্রথমবার করছি। এই প্রথমবার করছে মা। যদি কিছু ভুল হয় ক্ষমা করে দিও। আচ্ছা, দেখো কালো জিরাটা হয়ে গেছে, তারপরে মা পেঁয়াজগুলো দিয়ে দিল। মা প্রথমবার করছে, তাও তোমাদের সঙ্গে ভাবলাম যে রেসিপিটা শেয়ারই করি। কেমন হয়েছে তোমরা একটুখানি জানিও, আর দেখা যাক কেমন হয়। দেখো পেঁয়াজগুলো ভাজছে মা, এখন পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছে। এরপরে রসুনগুলো দেবে। আচ্ছা, দিয়ে দেবে, নাড়বে, তাই তো? আচ্ছা, ভিডিওটা বড় যাবে। হ্যাঁ, আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাবে। আর যারা যারা দেখছো আমার ভিডিওটা, প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। আর যারা দেখছো ভিডিওটা, অনেক অনেক ধন্যবাদ সকলকে, আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর এই দেখো মা পেঁয়াজগুলো এটা ভেজে নিচ্ছে, এখনো পুরোপুরি লাল হয়নি, হালকা হালকা লাল। পুরো লাল করবো নি তো। আচ্ছা, হালকা হালকা, তাই তো? ওইটা ভাজবো তো, তার জন্য এই দেখো হালকা হালকা পেঁয়াজগুলো ভাজা হয়েছে। আর এরপরে দিয়ে দিল রসুন কোঁচানো, যে রসুনগুলো ছিল সেইগুলো। এরকম করে কে কে খেয়েছো পটলের ভর্তা, সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে খুব ভালো লাগবে। আমরাই এরকমভাবে প্রথমবার খাচ্ছি। আমরা ভাতে দিয়ে দিই, হ্যাঁ, আলু ভাতে দিই, পটল ভাতে দিই, ওতে তেল লঙ্কা করে মাখানো হয়। তেল লঙ্কা নুন তেল দিয়ে, হ্যাঁ, এমনি মাখানো হয়। আর এটা একটু এরকম করে কোনোদিন খাইনি, আর সেই জন্য এটা একটু প্রথমবারই খাবো। আর কেমন হবে সেটাও জানি না সত্যি করে। আর তোমরা কে কে এটা এরকমভাবে, মানে পটলের ভর্তা এরকমভাবে কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আচ্ছা, এরপরে দিচ্ছে হলুদ। আচ্ছা, অল্প করে হলুদ দিয়ে দিল। এরপরে লঙ্কা। আচ্ছা, এরপরে দেবে লঙ্কা। এই যে দেখো কতটা লঙ্কা দিয়েছো। ওই পটলটা তো এমনি কাঁচা তো, আচ্ছা, গন্ধ ছাড়বে, বেশি করে ঝাল টাল না দিলে না টেস্ট হবে না। এটা শুকনো করে মারবো তো। আচ্ছা, পুরো একদম এইটাকে শুকনো করে। আচ্ছা, এবারে দেখো এগুলো দিয়ে দিল। এগুলো দেখছি কড়াটা কেমন নড়ছে। এই ঝিকটা ওইদিকে মাজলে রোজে ধুই তো উল্টো পাল্টা হয়ে যায়। আচ্ছা, একটা ঝিক এদিকের আর একটা ঝিক ওদিকের, আর যখনই উল্টো পাল্টা বসানো হয় তখনই গন্ডগোল হয়ে যায়, নড়ে। বাসন মানে রোজে ধুয়ে নিই,
এটাকে ভেজে ভেজে একদম জলটা আছে তো এটা পুরো শুকনো করবো। কি সুন্দর সেন্ট ভেজে গেছিস। হ্যাঁ গন্ধটা। হ্যাঁ সুন্দর সেন্ট বেরিয়েছে। আচ্ছা আর ওদিকে দেখো মায়ের ভাতটাও মনে হয়ে গেছে। না না হয়নি, ফ্যান করছিল খুলে দিতে। আচ্ছা এটাকে পুরো একদম এই জলটা টেনে নেবে বুঝছি। এই জলটা একদম পুরো টেনে, যতক্ষণ না জলটা পুরো টানছে ততক্ষণ এই জলটা একদম পুরো নাড়বে, ততক্ষণ নাড়তে হবে, তাই তো? একটু টেনে নেবে, বড় উনুন তো এটা। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটু টানতেই হবে, এই নাড়তেই হবে যতক্ষণ না টেনে নিচ্ছে। আর একটু এই আলু ভাতে মাখাবো, মাছটা দিয়ে মুলবো। আর এখনো মাছ বার করেছি, মুড়োগুলো রেখে দিয়েছি। এখনো মাছ ভাজা হবে। আর এই যে দেখো তেল লঙ্কা করবে একটুখানি, আর পেঁয়াজ ভাজবে ভেজে, আর আলু ভাতের সঙ্গে মাখানো হবে। সেই জন্য একটা মাছই করছে, মুড়ো ছিল মানে মাছের মাথা সেটা ছিল, আর সেটা কিন্তু করবে না মা, রোজের প্রত্যেক দিন তরকারি হয়, সেই জন্য মা বললো যে আজকে একটুখানি ভাতে ভাত করি। মা সেই জন্য বলছে যে আজকে একটুখানি ভাতে ভাত করছি, আমরা দুজনে মা মেয়ে খাবো তো বল। হ্যাঁ সেই জন্য। আর ওদিকে তো ডালও দিয়েছে। হ্যাঁ আর ওদিকে ডালও দিয়েছে, দেখো না মাছ হচ্ছে। এই দেখো অল্প একটু জল টেনেই নিয়েছে, এটা পুরো শুকনো হবে। হ্যাঁ সেটাই বলছি, অল্প একটু জল টেনে নিয়েছে, লাস্টে কাঁচা তেল দেবো আর একটুখানি টানা হবে। এই দেখো এই প্রথমবার কেমন হবে আমরা জানিনি, হ্যাঁ কেমন খেতে হবে না হবে এবার থেকে ভাতে দিয়েই খাবো। আর যদি ভালো হয় তাহলে এরকম করে খাবো। আর আমার হাতে যন্ত্রণা হয়ে গেল এতক্ষণ ধরে ধরে। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি করো। ভিডিওটা যেহেতু বড়ই যাবে না। হ্যাঁ ভিডিওটা আজকে একটু বড়ই যাবে, অনেকটা বড়ই হয়ে যাবে। এটা না ভালো করে শুকনো করে ভাজলে না পটলটা যে সেই কাঁচা তো একটু গন্ধ ছাড়বে, এটা ভেজে নিলে। হ্যাঁ এটা ভালো করে না ভাজলে পটলটা কাঁচা আছে তো, সেই জন্য একটু অন্যরকম একটা মানে গন্ধ ছাড়বে, কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। ওই জন্যই আমি এরকম করে ভেজে আর শুকনো করে একটু ভাজলে এই যে তেল বেরোবে বুঝছি একটু। লাস্টে অনেকটাই একদম জল হয়ে গেছে দেখো অনেকটাই। এরপরে যখন তেল বেরোবে তখন এগোবে। দেখো না কড়াটা এত নড়ছে। ওই ঝিকটা এইদিকে রোজে ধোয়াধুয়ি করি তো, হ্যাঁ মুছে নিয়ে হয়। হ্যাঁ তখন খোলা পোড়া করে ধুই তো, তখনই গন্ডগোল হয়ে যায় কোনটা কোন দিকে। নেল পালিশ লাগিয়ে দিবি তো। ও আচ্ছা কোনটা কোন দিকে মা ঘুরিয়ে ফেলে। দেখি মা কতটা টেনে নিয়েছে। হ্যাঁ আরো শুকনো করতে হবে, অনেকটা টেনে নিয়েছে, কিন্তু এখনো এটা দেখতে হবে। আচ্ছা তোমরা যদি না বুঝতে পারো আমি এখন একটু ধনে পাতা হলে ভালো হতো। নেই পুদিনা পাতা দেবো, কেমন পুদিনা পাতি হয়ে গেছে। ধনে পাতা নেই। হ্যাঁ একটু ধনে পাতা দিলে ঠিক আছে, ধনে পাতা দিতে হবে না। দেখো মিট মশলা দিয়ে দাও। পটলটা কেমন গন্ধ পেয়েছে বুঝতে পারছিস? কিন্তু সেন্টটা খুব সুন্দর ছাড়ছে, একটা সেন্ট। হাত দিয়ে দাও না গো, কত দেবে? একটুখানি দিয়েছি, লাস্টে একটুখানি সরষের তেল দিয়ে লাগিয়ে নেবো। এই দেখো কতটা টেনে নিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? অনেকটা টেনে নিয়েছে বলো না? এরকম করে কারা কারা খেয়েছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবারও বলছি কেমন খেতে হবে জানি। হ্যাঁ আমরা তো জানি না কেমন খেতে হবে, আজকে তাই হচ্ছে প্রথমবার। দেখা যাক যে কেমন খেতে হয়, কেমন খেতে হয়। সব শুকনো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ একদম টেনে নিয়েছি দেখো। এটা ভাইজি কেন পটলের গন্ধটা না কাঁচা গন্ধটা ছাড়বে না, নাহলে এবার লাভি নিলেও হয়। একটু সর্ষের তেল দেবো লাভি নিয়ে। দেখো আগে দেখে নাও, তারপরে দেখবে। এই তো হয়ে গেছে তো। আচ্ছা যদি হয়ে গেছে তাহলে একটু সর্ষের তেল দিয়ে দিই। আচ্ছা একটুখানি সর্ষের তেল দিচ্ছি, দিয়ে নেবে। এই তো এবারে লাভি নেবো, হয়ে গেছে লাভি নেবো। তেলটা একটুখানি দিয়ে দিয়েছে, এবারে নাবিয়ে নেবে।
গ্যাস বন্ধ করছি, বাড়িটা নিয়ে আসে। যে গ্যাস বন্ধ করে দিয়েছে, এদিকে দেখো। এবার দেখো এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে আমাদের রেডি হয়ে গেছে। হ্যাঁ, আমরা কোনোদিন করিনি বন্ধুরা। আমাদের রেডি হয়ে গেছে পটলের ভর্তা। কালকে তোমার দিকে জানাবো। হ্যাঁ, কালকে নিশ্চয়ই খেয়ে দিয়ে জানাবো, কিন্তু এখন তো খাওয়া হবে না, সেই জন্য এখন আর জানাতে পারবো না। কালকে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব যে বেগুনের ভর্তাটা কেমন হলো। আর তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগে, আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে দেখো বেগুনের ভর্তাটা, এটা সেই বসে গেলে করাটা সেইটা। ঠিক আছে, দেখো। আর তাহলে আজকে তো তোমাদেরকে বলেই দিলাম যে আজকে আমাদের কি রান্না হয়েছে। আমাদের হচ্ছে ভাত, আলু ভাতে দিয়েছে, এখানে মাছের সঙ্গে হবে, মানে মাখানো হবে, মাছটা পেঁয়াজ লঙ্কা করে মাখানো হবে, আর ডাল দিয়েছে, আর এই বেগুনের ভর্তাটা, ব্যাস একটুখানি। এই পটলের ভর্তা, বেগুনের বলছি, পটলের ভর্তা। ক্যামেরাটা ধরে উঠতো। আর এই ছিল আজকে আমাদের দুপুরের রান্না। আর তোমাদের কি রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হচ্ছে তোমরা কে কে এরকমভাবে বেগুনের ভর্তা খেয়েছো? পটলের ভর্তা, সরি আমি খালি গুলিয়ে যাচ্ছে, বেগুনের ভর্তা বলে ফেলছি। তোকে বেগুনের ভর্তা একদিন করে দেবো। পটলের ভর্তা কেমন খেতে লাগে সেটা একটু কমেন্ট করে জানিও। আর আপাতত আর কিছু বলবো না, চলো আপাতত সবাইকে টাটা, বাই বাই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো এখনকার মতো সবাইকে টাটা। আসতে